কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। খুশির হাওয়া গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। ডঙ্কা কাসর নিশান নিয়ে মতুয়া ভক্তরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে আনন্দে মাতলেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দ্বিতীয়বারের জন্য মোদির মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর। সেই খবর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে পৌঁছাতেই আনন্দে মেতেছেন মতুয়া ভক্তরা। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে ডঙ্কা কাসর বাজিয়ে উল্লাস মতুয়া ভক্তদের। রবিবার সন্ধ্যায় এই ছবি দেখা গেল ঠাকুরবাড়িতে। আনন্দে আত্মহারা শান্তনু ঠাকুর অনুগামীরা। আপনাদের শোনাবো মলয় মণ্ডল, তিনি ঠিক কি বলছেন। আবার প্রমাণিত হলো যে শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভায় একজন যোগ্য মানুষ ছিল, যে যোগ্য মানুষটা বৃহত্তর বনগাঁবাসী দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং আশীর্বাদের ফলস্বরূপ নরেন্দ্র মোদী দ্বিতীয়বার তাকে আবার মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছেন। এটা আমাদের বনগাঁবাসী নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের তপশিলি এবং মতুয়া সমাজের কাছে একটা আনন্দের বিষয়। এটা নিয়ে আমরা আগামী এক মাস ব্যাপী ভারতীয় জনতা পার্টি এবং মতুয়া মহাসংঘের বিভিন্ন কার্যকর্তাগণ মাঠে আছি, মাঠে থাকব, বিজয় উৎসব পালন করব। পশ্চিমবঙ্গে আমরা বিজেপিকে আবার ঘুরিয়ে দাঁড় করাবো এবং আগামী দিন ২৬ সাল সেটা শুধু আমাদের পাখির চোখ, আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবো সেই অপেক্ষায় আছে মতুয়া সমাজ, তপশিলি সমাজ, পশ্চিমবঙ্গের আপামর জনগণ। মতুয়াদের একাংশের আশা ফের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর। তাই এবার তারা আশায় বুক বেঁধেছেন, কারণ নাগরিকত্ব পেতে এবার আর কোনো অসুবিধে যে হবে না সেটা তারা বুঝতে পারছেন। শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়াদের বিজয় রথ চলছে। শোনাবো আপনাদের অনিমেষ বালা কি বলছেন। প্রথমেই বলি, বাবা শান্তনু ঠাকুরকে জেতানোর জন্যে বনগাঁয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন, আমি নিজে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে দাবি রেখেছিলাম ঠাকুরমশাইকে দ্বিতীয়বারের জন্যে আবার ক্যাবিনেটে আনা, মন্ত্রিসভায় শপথ করবার অনুরোধ জানিয়েছিলাম। তিনি দাবি রেখেছেন। আমরা সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে ভারত সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং ভারতবর্ষের ৬ কোটি মতুয়ার কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে। আগামীকাল ভারতবর্ষে যত হরি মন্দির রয়েছে, ভারতবর্ষে সমস্ত হরি মন্দিরে স্পেশালি বাবা হরিচাঁদ ঠাকুরের কাছে স্পেশালি পুজো হবে এবং সারা ভারতবর্ষের মতুয়ারা আগামীকাল আমরা বিজয় উল্লাসে মেতে উঠব। ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মতুয়ার লাল নিশান বাবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে এগিয়ে চলছে, এগিয়েও চলবে এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা যে আওয়াজ উঠিয়েছি, বাবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়াদের বিজয় রথ চলছে, চলবে। জয় হরি বল। অন্যদিকে বাগদাতে লাড্ডু বিতরণ করা হয়। বিজেপি কর্মী সমর্থকরা তারা আতশবাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন। তারা বলছেন যে দ্বিতীয়বারের জন্য মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরকে তারা স্বাগত জানাচ্ছেন। আগামীতে সকলেই নাগরিকত্ব পেয়ে যাবেন সেই আশা করছেন। আপনাদেরকে শোনাবো বিজিত কান্তি মণ্ডল, তিনি কি বলছেন। আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর সারা ভারতবর্ষের মতুয়াদের প্রতিনিধি। আজকে দ্বিতীয়বারের জন্য তিনি মন্ত্রী হয়েছেন। আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষের মতুয়াদের আলাদা একটা প্রাণ তারা খুঁজে পেয়েছে যে আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর আবার দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে। তাই আমরা যারা মন্ত্রী করেছেন, নরেন্দ্র মোদীজি, অমিতজি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় হরি বল। জয় হরি বল। তবে খানিক বিতর্কও তৈরি হয়েছে, কারণ শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নেননি তিনি। তাই বেশ কটাক্ষও শোনা গেল মমতা বালা ঠাকুরের গলায়। তিনি বলেন যে তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করেননি। আমি মনে করি এটা
হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে কলঙ্কিত করা হয়েছে, আমাকেও বাধা দিয়েছিল, তার জন্য আমার সঙ্গে তর্কাতর্কি বাঁধে। মতুয়ার সমাজ বুঝুক তারা কাকে পাঠিয়েছে। আমি মনে করি এটা আমাদের জন্য কলঙ্ক। শোনাবো তার কথাও। যেটা দেখলাম আমরা, সে কিন্তু হরিগুরুচাঁদের নামে কোনো শপথ গ্রহণ করেনি। এটা আমরা মনে করি যে সমগ্র মতো সমাজের যে হরিগুরুচাঁদের জন্য আজকে সেই পার্লামেন্টে গেছে, সেখানে মিনিস্টার হয়েছে, এবং সেখানে যদি আরাধ্য দেবতা আমার হরিগুরুচাঁদ আরাধ্য দেবতা, তার নামে যদি আমরা শপথ গ্রহণ করতে না পারি, তাহলে মনে করবেন যে এটা আমাদের জন্য একটা কলঙ্ক। যে মতো সমাজ আজকে তাকে পাঠিয়েছে, হরিগুরুচাঁদ এবং বনগাঁ লোকসভায় আমরা SC/ST বিল, সেখানে দাঁড়িয়ে যদি সে শপথ গ্রহণ না করতে পারে, আমি মনে করি যে এটা ঠাকুর ফ্যামিলি এবং সমগ্র মতো সমাজের আমার হরিগুরুচাঁদকে কলঙ্ক করা। আমাকে বাধা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু সেখানে ফাইট করেছিলাম যে আমি এটা মানি না, আমার হরিগুরুচাঁদের আরাধ্য দেবতা, তাকে স্মরণ করেই আমি শপথ গ্রহণ করেছি। এবং বাধা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু প্রথম কিন্তু সেটা করেছি। আমাদের লোকসভায় কিন্তু বাধা দেয়নি, রাজ্যসভায় যখন আমি শপথ গ্রহণ করতে যাই, জগদীশ ধনকর বিজেপি, সে আমাকে বাধা দেয়, এবং তার সঙ্গে আমার কিন্তু কথানুগত, তার সঙ্গে আবার তর্কাতর্কি বাধে। কিন্তু সেখানে আমি সেটাকে কখনোই সাপোর্ট করি না। মানে আমার আরাধ্য দেবতা, তাকে যদি আমি না নাম নিতে পারি, তাহলে বড় সেই বংশে থাকা মানে আমার একটা কুলাঙ্গার। আমি মনে করি যে আমি সেখানে সমগ্র মতো সমাজ বুঝবে, তারা বুঝুক যে আজকে কাকে তারা পাঠিয়েছে, কোন সমাজে তাদের জন্য কাজ করবে। যে হরিগুরুচাঁদের নামে নিতে পারে না, তাহলে কোন সমাজের জন্য সে কাজ করবে। এটা আমি মনে করি যে ঠাকুর ফ্যামিলি সমগ্র মতো সমাজের আমাদের কলঙ্ক। যে আজকে উচ্চকক্ষে সেখানে যদি আজকে পার্লামেন্টে যদি আমরা ধরি না করতে পারি, এটা আমাদের জন্য আমি মনে করি যে কলঙ্ক। তৃতীয়বারের মতন শান্তনু ঠাকুর নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এর আগে জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, এবারও তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলা থেকে রয়েছে আরো চমক। এবার শান্তনু ঠাকুরের সঙ্গে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। এর আগে জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শান্তনু ঠাকুর। তবে এবার শান্তনু এবং সুকান্তরা কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন তা এখনো জানা যায়নি। শান্তনু ঠাকুর বনগাঁ আসন থেকে লড়ে যেতেন। প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিশ্বজিৎ দাসকে ৭৩,০০০-এর বেশি ভোটে পরাজিত করেন। অন্যদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন সুকান্ত মজুমদার। ১০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন তৃণমূলের বিপ্লব মিত্রকে। এবার বাংলায় বিজেপির আসন কমেছে, ১৮ থেকে নেমে হয়েছে ১২। মন্ত্রিসভায় বাংলা থেকে প্রতিনিধিত্বও কমানো হয়েছে। এর আগে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে ৪ জন ছিলেন, এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ২। প্রসঙ্গত, আগেই ঠিক করে নেওয়া হয়েছিল যে এবার প্রথমবার জয়ীদের মন্ত্রী করা হবে না, কিন্তু মন্ত্রী করা হয়েছে সুকান্ত এবং শান্তনুকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।